বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। যুদ্ধ নিয়ে ভুয়া পোস্ট, ১৯ ভারতীয়কে গ্রেফতারের নির্দেশ। আল-আকসা খোলা নিয়ে সিদ্ধান্ত জানাল ইসরায়েল। নেতানিয়াহুর এআই বিতর্কের পর এলো নতুন ভিডিও। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ে ভারতকে পাল্টা শর্ত ইরানের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। যুদ্ধ নিয়ে ভুয়া পোস্ট, ১৯ ভারতীয়কে গ্রেফতারের নির্দেশ। সংযুক্ত আরব আমিরাতে চলমান মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে ৩৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে দেশটির সরকার। অভিযুক্তদের মধ্যে ১৯ জনই ভারতীয় নাগরিক। সোমবার ১৬ মার্চ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এমিরেটস নিউজ এজেন্সি একটি প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে। দেশটির জাতীয় নিরাপত্তা রক্ষা এবং ডিজিটাল প্ল্যাটফর্মে গুজব প্রতিরোধে কঠোর নজরদারির অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। দেশটির অ্যাটর্নি জেনারেল হামাদ সাইফ আল সামসি বিবৃতির মাধ্যমে জানান, সংঘাতময় পরিস্থিতিতে অনলাইনে যেন কোনো ধরনের ভুয়া খবর ছড়াতে না পারে সেজন্য গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশাসনের কঠোর নজরদারি চালানো হচ্ছিল। এই নজরদারির ভিত্তিতেই ২ ধাপে গ্রেফতারি নির্দেশ জারি করা হয়। প্রথম ধাপে শনিবার ১০ জনের বিরুদ্ধে এবং দ্বিতীয় ধাপে আরও ২৫ জনের বিরুদ্ধে নির্দেশ দেওয়া হয়। মোট ৩৫ জনের মধ্যে ১৯ জনই ভারতীয় নাগরিক। বিবৃতিতে আরও বলা হয়, তদন্তের মাধ্যমে অভিযুক্তদের কার্যক্রম বিশ্লেষণ করে ৩টি আলাদা শ্রেণীতে চিহ্নিত করা হয়েছে। প্রথম দলটি এমন কিছু বাস্তব ঘটনার ভিডিও অনলাইনে ছড়িয়েছে যা দেশের নিরাপত্তাকে প্রশ্নের মুখে ফেলতে পারে। দ্বিতীয় দলটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে সম্পূর্ণ ভুয়া ভিডিও তৈরি করে তা প্রচার করেছে। আর তৃতীয় দলটি অনলাইনে শত্রুপক্ষের প্রশংসা করে বিভিন্ন তথ্য প্রচার করেছে। আমিরাত প্রশাসনের মতে এসব কার্যক্রম সাধারণ মানুষকে বিভ্রান্ত করার পাশাপাশি দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। আটককৃত ব্যক্তিদের দ্রুত বিচার প্রক্রিয়ার আওতায় আনা হবে এবং অভিযোগ প্রমাণিত হলে তাদের ১ বছর পর্যন্ত কারাদণ্ড ও জরিমানার মুখোমুখি হতে হবে। সম্প্রতি আরব আমিরাতে হামলার ঝুঁকি বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে এই ধরপাকড়ের ঘটনা ঘটেছে। আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত রোববার ১৫ মার্চ থেকে ইরান থেকে ছোড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়ভাবে কাজ করছে। যুদ্ধ পরিস্থিতির অবনতির কারণেই অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার করতে ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর ওপর কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। আল-আকসা খোলা নিয়ে সিদ্ধান্ত জানাল ইসরায়েল। জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। ফলে মসজিদটিতে আসন্ন পবিত্র ঈদ উল ফিতরের নামাজ অনুষ্ঠিত হচ্ছে না। সোমবার ১৬ মার্চ এক বিশেষ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মিডল ইস্টাই জানায়, ইসরায়েলি কর্তৃপক্ষ ইতোমধ্যেই এই সিদ্ধান্তের কথা আল-আকসা রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা ইসলামিক ওয়াকফকে জানিয়ে দিয়েছে। ইরানের সঙ্গে চলমান যুদ্ধের অজুহাতে এই নজিরবিহীন কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। গত কয়েক সপ্তাহ ধরে আল-আকসা মসজিদের প্রবেশাধিকার চরমভাবে সীমিত করা হয়েছে। প্রতিটি শিফটে মাত্র ২৫ জন ওয়াকফ কর্মীকে ভেতরে থাকার অনুমতি দেওয়া হচ্ছে। এমনকি পাণ্ডুলিপি বিভাগের একজন বাড়তি কর্মী নিয়োগের অনুরোধও প্রত্যাখ্যান করেছে ইসরায়েলি পুলিশ। উল্টো হুমকি দেওয়া হয়েছে যে যদি কোনো অতিরিক্ত মুসলিম কর্মী ভেতরে প্রবেশ করে তবে ইহুদি বসতি স্থাপনকারীদের সেখানে নিয়মিত অনুপ্রবেশের অনুমতি দেওয়া হবে। ১৯৬৭ সালে পূর্ব জেরুজালেম দখলের পর এই প্রথম কোনো রমজানে ফিলিস্তিনিরা আল-আকসা মসজিদে জুমার নামাজ আদায় করতে পারছেন না। পবিত্র শবে কদর বা লাইলাতুল কদরের রাতেও শত শত পুলিশ মোতায়েন করে মুসল্লিদের মসজিদে যেতে বাধা দেওয়া হয়েছে। ফলে বাধ্য হয়ে হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ পুরনো শহরের রাস্তায় দাঁড়িয়ে নামাজ আদায় করেছেন, যা ছিল অত্যন্ত হৃদয়বিদারক দৃশ্য। পুরনো শহরের পরিস্থিতি এখন থমথমে। আল-আকসা এবং এর আশপাশের প্রাণবন্ত বাজারগুলো এখন জনশূন্য। ইসরায়েলি কর্তৃপক্ষ শুধুমাত্র পুরনো শহরের অধিবাসীদের চলাচলের অনুমতি দিচ্ছে, যার ফলে পুরো এলাকাটি একটি অবরুদ্ধ দুর্গে পরিণত হয়েছে। অথচ এই দেয়ালের মাত্র কয়েক মিটার বাইরেই স্বাভাবিক জীবনযাত্রা চলছে, যা ইসরায়েলি বৈষম্যমূলক নীতিরই বহিঃপ্রকাশ বলে মনে করছেন স্থানীয়রা। ইসলামিক ওয়াকফ কাউন্সিলের সদস্য ড মুস্তাফা আবু সোয়াই বলেন, পুরনো শহরকে এভাবে অবরুদ্ধ করে রাখা আগে কখনো দেখা যায়নি। যদি নিরাপত্তার অভাবই কারণ হতো তবে মুসল্লিদের আল-আকসার নিচের বিশাল হলগুলোতে আশ্রয় নেওয়ার সুযোগ দেওয়া যেত, যেখানে হাজার হাজার মানুষ থাকতে পারে। কিন্তু মূল উদ্দেশ্য যে ইবাদতে বাধা দেওয়া তা এখন স্পষ্ট।
ওয়াকফ কর্মকারীরা আশঙ্কা করছেন ইসরায়েলি সাময়িক নিষেধাজ্ঞাকে স্থায়ী রূপ দেওয়ার চেষ্টা করছে। অভিযোগ উঠেছে মসজিদের ভেতর এবং ডোম অফ দ্য রকের অভ্যন্তরে ইসরায়েলি বাহিনী নজরদারি ক্যামেরা স্থাপন করেছে। এর মাধ্যমে মুসলমানদের পবিত্রতম এই স্থানের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ এবং সার্বক্ষণিক গোয়েন্দা নজরদারি কায়েম করতে চাইছে তেল আবিব। নেতানিয়াহুর এআই বিতর্কের পর এলো নতুন ভিডিও। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নিয়ে বিতর্ক যেন থামছেই না। তার মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া জোরালো গুজব এবং ভিডিওর সত্যতা নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর বিতর্কিত দাবির মুখে আবারও জনসমক্ষে হাজির হয়েছেন তিনি। সোমবার ১৬ মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বা সাবেক টুইটারে প্রকাশিত একটি নতুন ভিডিওতে তাকে জেরুজালেমের রাস্তায় সাধারণ নাগরিকদের সঙ্গে আলাপচারিতা করতে দেখা গেছে। সম্প্রতি ইলন মাস্কের এআই চ্যাটবট গ্রোক নেতানিয়াহুর একটি আগের ভিডিওকে এআই জেনারেটেড বা কৃত্রিমভাবে তৈরি বলে চিহ্নিত করার পর এই নতুন ফুটেজটি প্রকাশ করা হল। গত সপ্তাহে একটি প্রেস কনফারেন্সের ভিডিওতে নেতানিয়াহুর এক হাতে ৬টি আঙুল দেখা গেছে এমন দাবি তুলে অনলাইনে তার সুস্থতা এবং বেঁচে থাকা নিয়ে ব্যাপক সংশয় তৈরি হয়। অনেক ব্যবহারকারী দাবি করেন যে নেতানিয়াহু হয়তো আর জীবিত নেই এবং সরকার এআই ব্যবহার করে তার ভুয়া ভিডিও প্রচার করছে। এমনকি চ্যাটবট গ্রোকও একটি ভিডিওর সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করে সেটিকে ডিপ ফেক হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানায়। তবে রোববার এবং সোমবার প্রকাশিত ভিডিওগুলোতে নেতানিয়াহু সরাসরি এই ষড়যন্ত্র তত্ত্বকে উপহাস করেছেন। জেরুজালেমের হিলস এলাকার একটি ক্যাফেতে কফি খাওয়ার সময় ধারণ করা ভিডিওতে তিনি মজার ছলে বলেন, "আমি মরছি, তবে কফির জন্য।" এ সময় তিনি ক্যামেরার সামনে নিজের ২ হাতের আঙুল উঁচিয়ে দেখিয়ে প্রশ্ন করেন, "আপনারা কি আমার আঙুলগুলো গুনবে চান? এই যে দেখুন, সব ঠিক আছে।" নতুন ভিডিওতে নেতানিয়াহুকে স্থানীয়দের সঙ্গে কথা বলতে এবং একটি কানানাইট ইসরায়েলি কুকুর দেখে সেটির জাত সম্পর্কে কৌতূহলী হতে দেখা যায়। যুদ্ধের আবহে নাগরিকদের মনোবল বাড়াতে তিনি বলেন, "আইডিএফ জয় হবে এবং আমরা নিজেদের রক্ষা করব।" হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ে ভারতকে পাল্টা শর্ত ইরানের। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ে ভারতকে পাল্টা শর্ত দিয়েছে ইরান। প্রণালীতে জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে চলমান আলোচনার অংশ হিসেবে এ শর্ত দিয়েছে দেশটি। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ভারতে জব্দ হওয়া ৩টি তেলবাহী ট্যাঙ্কার ছেড়ে দিতে অনুরোধ জানিয়েছে ইরান। সোমবার ১৬ মার্চ বিষয়টি সম্পর্কে অবগত ৩টি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় কর্তৃপক্ষ ফেব্রুয়ারিতে নিজেদের জলসীমার কাছে ট্যাঙ্কারগুলো জব্দ করে। দেশটির অভিযোগ, জাহাজগুলো নিজেদের পরিচয় গোপন বা পরিবর্তন করেছিল এবং অবৈধভাবে জাহাজ থেকে জাহাজে অর্থাৎ শিপ টু শিপ তেল স্থানান্তরের সঙ্গে জড়িত ছিল। সূত্রগুলোর একটি জানিয়েছে, নয়াদিল্লিতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত সোমবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে বৈঠক করেছেন। বৈঠকে তেহরান কিছু ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহের বিষয়েও অনুরোধ জানিয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, সাম্প্রতিক জাহাজ চলাচল দুই দেশের দীর্ঘদিনের যোগাযোগ ও সমন্বয়ের অংশ। তবে তিনি বলেন, এ নিয়ে কোনো ধরনের বিনিময় বা চুক্তি হচ্ছে না। ভারত জানিয়েছে, পারস্য উপসাগরে বর্তমানে অন্তত ২২টি ভারতীয় পতাকাবাহী জাহাজ এবং ৬১১ জন ভারতীয় নাবিক অবস্থান করছেন। ইরানকে ঘিরে চলমান সংঘাতের কারণে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে কমে গেছে। ভারত যে ৩টি ট্যাঙ্কার জব্দ করেছে সেগুলো হল অ্যাশাল্ট স্টার, আল জাভজিয়া ও স্টেলার রুবি। বর্তমানে জাহাজগুলো মুম্বাই উপকূলের কাছে নোঙর করা রয়েছে।